মা কথাটি খুব ছোট্ট একটি কথা, কিন্তু এর মহত্ব বিশাল। কিন্তু তবুও মার পেশাগত কোনো স্ট্যাটাস নেই। আসলে মা তো মাই, তাই না? আমরা সেরকমভাবে ভাবিও না মাকে নিয়ে, মার কর্মজীবনটা নিয়ে। আচ্ছা চলুন আজকে মাকে নিয়ে একটি গল্প বলি, আপনাদের সাথে শেয়ার করি। একজন ভদ্র মহিলা পাসপোর্ট অফিসে এসেছেন পাসপোর্ট তৈরি করাতে। অফিসার জানতে চাইলেন, আপনার পেশা কী? মহিলা বললেন, আমি একজন মা। তখন অফিসার বললেন, আসলে শুধু মা তো কোনো পেশা হতে পারে না, তাহলে আমি লিখে দিচ্ছি আপনি একজন গৃহিণী। মহিলা খুব খুশি হলেন। পাসপোর্টের কাজে কোনো ঝামেলা ছাড়াই সেটি শেষ হয়ে গেল। অনেক দিন পর এবার পাসপোর্টে রিনিউ করা দরকার, যে কোনো সময় কাজে লাগতে পারে। আবার পাসপোর্ট অফিসে গেলেন মহিলা, যে দেখলেন আগের সেই অফিসারটি নেই। খুব ভিড়কি ও রুক্ষ মেজাজের একজন লোক বসে আছেন। যথারীতি ফর্ম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন, আপনার পেশা কী? মহিলা চট করে কিছু একটু বলতে গেলেন, কিন্তু গিয়েও থেমে গেলেন। কয়েক মুহূর্ত ভেবে তিনি বলতে শুরু করলেন, আমি একজন গবেষক। নানা রকম চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে আমি কাজ করি। আমরা প্রতিটি শিশুর মানসিক ও শারীরিক বিকাশ সাধন করি, শিশুকে পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করি, বয়স্কদের নিবিড় পরিচর্যা করি এবং দেশ ও সমাজ পরিবেশ করতে আমাদের নিরলস শ্রম দিই। আমাদের নিরলস এই শ্রম দিয়ে এই রাষ্ট্রের কাঠামোগত ভিত মজবুত হয়। মহিলা বলেই যাচ্ছেন, প্রতিটি মুহূর্তেই আমাকে নানান রকম চ্যালেঞ্জের ভেতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবেলা করতে হয়, কারণ আমার সামান্য ভুলের জন্য বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। মহিলার কথা শুনে অফিসার একটু নড়ে চড়ে বসলেন। মহিলার দিকে এবার যেন একটু শ্রদ্ধা ও বিশেষ নজরে তাকালেন। অফিসারটি জিজ্ঞাসা করলেন, ম্যাডাম, আসলে আপনার মূল পেশাটি যদি একটু বিশদভাবে বলতেন। তখন মহিলা আবার বলা শুরু করলেন, আমাদের রিসার্চ প্রজেক্ট তো আসলে সারা জীবন ধরেই চলে। সর্বক্ষণ আমাকে ল্যাবরেটরিতে এবং ল্যাবরেটরির বাইরেও কাজ করতে হয়। এই কাজের চাপে আমার নাওয়া খাওয়া ঘুমের সময়ও ঠিকমতো থাকে না। সব সময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয়। এই তো আজকাল আমি সামাজিক বিজ্ঞান, পারিবারিক স্বাস্থ্য এবং নৈতিক বিকাশে 3টি ক্ষেত্রে একসাথে কাজ করছি, যা পৃথিবীর সবচেয়ে জটিল প্রকল্পগুলোর একটি। অফিসার মন্ত্রমুগ্ধ হয়ে মহিলার কথা শুনছেন, মনে মনে ভাবছেন, এমন গুণী বিস্ময়কর মহিলা। প্রথমে কিন্তু মনে হয়েছিল খুব সাধারণ। যাই হোক, মহিলা বলেই চলেছেন, প্রতিদিন আমাকে 14 থেকে 16 ঘন্টা, আবার কোনো দিন আমাকে 24 ঘন্টায় ল্যাবে কাজ করতে হয়। পৃথিবীর সব পেশাতেই কাজের পর ছুটি বলে কথাটি আছে, কিন্তু আমাদের পেশায় ছুটি বলে কিছুই নেই। 24 ঘন্টাই আমার অনকল ডিউটি। এও সম্ভব? অফিসারটি ভাবতেই পারছেন না। আপনার হয়তো জানতে ইচ্ছে করছে যে বিনিময়ে আমি কী পাই। এই চ্যালেঞ্জিং প্রকল্পটি পরিচালনায় আমি সেই অর্থে তেমন কোনো পারিশ্রমিক আমার নেই বললে চলে। পরিবারের সবার সুখে, সবার মুখে হাসি এবং পারিবারিক প্রশান্তিই আমার পারিশ্রমিক। আর আমার কাজের পুরস্কার হিসাবে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে আমি পেয়েছি 3টি স্বর্ণপদক। অফিসার তো হতভম্ব, এ কেমন নিঃস্বার্থ কাজ পাগল মানুষ। এবার আমি বলি আমার পেশা কী। অফিসার এতক্ষণ যেন এই উত্তরের অপেক্ষায় বসেছিলেন। মহিলা বললেন, আমি একজন মা, এই পৃথিবীর অতি সাধারণ একজন মা। মহিলার কথা শুনে গম্ভীর অফিসারটি একেবারে বাকরুদ্ধ হয়ে পড়লেন। চেষ্টা করেও আর নিজের চোখের জল আটকাতে পারছেন না। তার নিজের মায়ের মুখ চোখের সামনে ভেসে ওঠে। তিনি খুব সুন্দর করে ফর্মের কাজটি শেষ করে দিলেন। মহিলাকে একদম সিঁড়ি পর্যন্ত, একদম দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। তারপর নিজের অফিসে চলে এলেন। নিজের ড্রয়ার হাতে একটি ধূসর হওয়া ছবি বের করলেন। খানিকক্ষণ নীরবতা থেকে সপলক নয়নে তাকিয়ে বিড়বিড় করতে লাগলেন আপন মনে, এবং বিড়বিড় করে ডাকছেন, মা, মা গো।